বিসিবির প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, কারণ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এজ গ্রুপ। বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী, ফিট। এমনকি আপনার এখানে ফুটবল টুর্নামেন্টে সম্ভব, হতাশার কিছু নেই। মানে যে সাইড করবে সেই টিমে চান্স পাবে বা ন্যাশনাল লেভেলে কোচিংয়ের সুযোগ পাবে বা আরও বড় তেমন কিছু না। থ্যাংক ইউ। আমি বর্ধমানে আসলাম। আমি এজেড প্লেয়ার, যারা এজেড প্লেয়ার তাদের সাথে কথা বললাম, যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বললাম। এখন আপনাদের সামনে কথা বলছি, আমি মাঠটাও দেখে গেলাম। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, আমি বিসিবির প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, কারণ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এজ গ্রুপ 13 থেকে 19। তো সেক্ষেত্রে আমি এখানে ফ্যাসিলিটি দেখতে আসলাম, এখানে খেলাধুলা কীভাবে হওয়া সম্ভব, এবং রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে, এবং এখানে অনেক রিসোর্সেস আছে। এখানকার মানুষ অনেক পরিশ্রমী, হার্ডি। তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকেই, আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী, ফিট। তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি, দেখতে এসেছি ব্যাপারগুলি কেমনভাবে করলে ভালো হয়। তো আমরা একটা মোটামুটি ধারণা নিলাম, এবং আমাদের এখানে যে গ্রাউন্ডস ফ্যাসিলিটিসের অভাব বা কোচেস কিংবা আমাদের অন্যান্য লজিস্টিক সাপোর্টস বা মিডিয়া ফোকাস কিংবা আমাদের বাচ্চাদের যে খেলাধুলা, ম্যাচ কতটা খেলে, ট্রেনিং সেশন বা তাদের ফিটনেস, তাদের নিউট্রিশন, সব কিছু নিয়ে আমরা কাজ করব। সেই কাজ করার লক্ষ্যে বিসিবি আমাকে এখানে পাঠিয়েছে, এবং আমি সব প্রণোদিত হয়ে আসলে তিনটা পার্বত্য জেলা আমি পছন্দ করেছি। আমার মনে হচ্ছে যে এখানে আমাদের শক্তির আধার আছে। এখান থেকে আমরা অনেক শক্তি দেশের জন্য সঞ্চয় করতে পারবো, এবং দেশকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমার এই জায়গাটা, আমি যেখানে আছি সেখানে এখন কাজ চলবে। ফলাফল বাংলাদেশ পাবে আগামী 20 বছর। আপনারা আমাদের যিনি কাউন্সিলর আছেন, আমরা হয়তো ক্রিকেট ফ্যাসিলিটিস যে ডিপার্টমেন্টে আছেন, তারা এটার ব্যাপারে খুবই অ্যাক্টিভ। আপনারা যদি বলেন যে হ্যাঁ, আমার 55-60 গজের মাঠ আছে, যে আমাদের পার্বত্য অঞ্চলে মাঠের সংকট, তো 50-60 গজের মাঠ যদি ক্যাম্পের ভিতরে হয়, আর্মি ক্যাম্পের ভিতরে হয়, আমরা প্রয়োজনে পারমিশন নিব যেন বাচ্চা খেলতে পারে যে কোনো জায়গায়। এটা এনশিওর করা আমাদের দায়িত্ব। তো টার্ফ আসছে, টার্ফ আসবে আরও। তো আমরা চাচ্ছি যে মাঠের সংকট কাটাতে এবং বাচ্চাদের খেলার সংকটটা কাটাতে, বাচ্চারা যেন বেশি বেশি ম্যাচ খেলতে পারে, মাঠমুখী হয়। এতে করে আমাদের যেটা লাভ হবে, ড্রাগ মুক্ত হবে সমাজ। যেই মাঠ দেখলাম এখানে এজ লেভেলে খেলা সম্ভব, মানে 60 ইয়ার্সের মাঠ। এমনকি আপনার এখানে ফুটবল টুর্নামেন্টে সম্ভব। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়ার ক্যালেন্ডার, যে আপনার 12 মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে, সেটা যদি ইয়ার ক্যালেন্ডার হয়ে যায়, সেভাবে প্রস্তুতিগুলো নেওয়া যাবে। আর এখানে যে জিমনেশিয়ামের অবস্থা আছে, জিমটা না থাকলে আবার মুশকিল। আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে যেন ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে। মানে আপনি যদি 4 মাস খেলেন, 8 মাস বসে থাকেন, তাহলে আসলে কোনো কিছু হলো না। আপনাকে রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস থাকতে হবে, রাউন্ড দ্য ইয়ার আপনাকে ম্যাচের মধ্যে থাকতে হবে, মনোযোগে থাকতে হবে, যেন আপনার খেলাটা যতটুকু খেলি না খেলি, আমাদের ফ্যাসিলিটিস, আমাদের বাচ্চারা যেন মাঠে আসতে উৎসাহী হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সমান তালে সুযোগ পায়, এবং তাদের মেধাগুলি যেমন স্কোর বুক দেখে আমরা আসলে চাই না কে 60 করলো, কে 8 উইকেট পেলো। আমার দেখার চাইতে আমার বেশি দিচ্ছি বিষয় হচ্ছে প্রতিভা, যে কে 10 রান করলো, সেই 10 রানের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে। উইকেট পেলানো বোলিং করে, কিন্তু তার ভিতরে ট্যালেন্ট আছে। অর্থাৎ হতাশার কিছু নেই। মানে যে সাইড করবে সেই টিমে চান্স পাবে বা ন্যাশনাল লেভেলে কোচিংয়ের সুযোগ পাবে বা আরও বড় তেমন কিছু না। তা আমাদের কোচেসদেরকে ওইভাবে ব্রিফ করা আছে, আরও কোচিং লেভেল এখানে হবে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা কীভাবে কী আছে দেখার জন্য আমি আসছি, এবং আমি মোটামুটি একটা সার্ভে করে গেলাম। আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।